পেঁয়াজের ন্যায্য দাম নেই, আমদানি প্রচুর, সার বিষ কীটনাশকের বাজার কমছে কৃষক জানিয়েছেন এবং বর্তমান পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ার পর আবারও কমেছেন এবং পেঁয়াজ, রসুন, আলু, সার বিষ কীটনাশকের বিষয়ে কৃষকরা কি বলছেন আমরা আজকে একজন কৃষককে পেয়েছি, সরাসরি যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, সবার আগে প্রশ্ন থাকছে, আমি জানতে পারলাম যে আপনাদের পেঁয়াজ আবাদ করতে যে সার বিষ কীটনাশক গুলো লাগে এগুলোর দাম নাকি কমেছে? বর্তমানে এখন কমছে, কিন্তু এখন কমে আমাদের কি দরকার ভাইয়া? যখন আমাদের পেঁয়াজের আবাদ করছে তখন তো ভাই 1050 টাকার সার আমরা 1600 টাকায় কিনছি, কিন্তু বর্তমানে আমাদের তো পেঁয়াজ উঠে গেছে ভাই, আমাদের তো সারের এখন দরকার নাই। দ্বিতীয়ত সারের দাম কমে এখন তো আমাদের লাভ হচ্ছে না। আচ্ছা, আমরা তখন কিনেছি, মনে করেন যে বস্তা প্রতি আমাদের 500 টাকা 600 টাকা বেশি লাগছে তখন। আচ্ছা, তখন জি। আচ্ছা, তার মানে তখন বেশি লাগছে, এখন কম, এখন প্রয়োজন নাই। এখন আমাদের প্রয়োজন। যখন প্রয়োজন হয় তখন যদি না পায় পরে পেয়ে কি করবো আর? এটাই। আমি 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 ধরেন আমি একজন বিপদগ্রস্ত, এখন আমার তখন টাকা লাগবে, এখন টাকা এসে কি করবো? ওইটাই, কিন্তু ভাই আমাদের তো তখন কমার দরকার ছিল, কিন্তু তখন এখন কমে না। বর্তমানে আমাদের মনে করেন যে আমরা যে পেঁয়াজটা আবাদ করছি ভাই, তো এটাতে আমাদের টোটালটাই লস আসতেছে। আচ্ছা, কারণ তখন যদি আমরা সারটা একটু কমে কিনতাম, কীটনাশকটা একটু কমে কিনতাম, হয়তো আমরা একটু লাভবান হইতাম। কারণ পেঁয়াজের দাম তো এবার বর্তমানে নেই। আমরা যে পেঁয়াজ নিয়ে আসছে, আমি এবার 60 বস্তা পেঁয়াজ নিয়ে আসছে আজকে। তো 60 বস্তা পেঁয়াজ বিক্রি করতেছিল 32 টাকা থেকে 34 টাকা 35 টাকা পর্যন্ত। এটাতে তো আমাদের কিছুই থাকে না ভাইয়া। আচ্ছা, আচ্ছা, মানে কিছুই থাকছে না। কিছুই থাকতেছে না, যেহেতু আমরা তো সার বেশি দামে কিনছি, কীটনাশক বেশি দামে কিনছি। আচ্ছা, 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 মানে সব দিক দিয়ে লস যাচ্ছে, জি। মানে কোনো প্রফিট নাই এবং ন্যায্য মূল্য নাই। জি না। গেলে বছর থেকে এই বছর দাম বেশি, দাম কম, এবং গেলে বছরের তুলনামূলক এই বছর আবাদ অনুযায়ী দাম ভালো থাকার কথা ছিল, কিন্তু গেলে বছর দাম পাওয়ার পরও লস গেছে। জি, লস গেছে। এবার তো আমরা যেহেতু গতবার আমরা লস খাইছি, তো এবার তুলনামূলক আমরা কম আবাদ করছি পেঁয়াজের, তুলনামূলক খুবই কম করছি। তারপরও এত কম হওয়ার পরেও আমাদের লস আসতেছে। এই যে কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বললাম, এই যে উনি 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 জি। উনি গেলে বছর কত বিঘা আবাদ করেছেন? গেলে বছর 17 বিঘে, এই বছর 8 বিঘা করেছে, অর্ধেক নাই, অর্ধেক কমাই দিচ্ছে। অর্ধেক এরকম কমাই, আমরাও ভাই ওরকম, মানে ব্যাস অর্ধেক কমাই দিছে, সবাই অর্ধেক কমাই দিচ্ছে। আচ্ছা, কিন্তু অর্ধেক কমাই দেওয়ার পরেও তো লস খাচ্ছি। তো আমরা পুঁজি হারাই গেলে তো ভাই কৃষক তো আর পেঁয়াজ লাগাবে না। কিন্তু আমি শুনলাম যারা অর্ধেক কমাইছে তাদের তাদের জমি যে খেতে বলে, মানে তাদের মাঠা পেঁয়াজ ভালো আবাদ হয়েছে, যারা বেশি করে তাদের এখানে ফলন ভালো হয়েছে। এবছর উৎপাদনের মানে যে রোপণ করার হার কম, কিন্তু উৎপাদন বেশি হয়েছে। বেশি হচ্ছে। জি। কিন্তু এবছর বরকত ছিল এবছর। আলহামদুলিল্লাহ, পেঁয়াজ আমাদের নিজেদের জমিতে অনেক ভালো হয়েছে পেঁয়াজ, কিন্তু ভাই পেঁয়াজ ভালো হয়েছে, কিন্তু আমাদের তো মনে করেন যে সার কিনতে, বিষ কিনতেই শেষ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, সেটাতে তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত বর্তমানে আমরা এখন দামই পাচ্ছি না পেঁয়াজ। আচ্ছা, বর্তমান কত চলছে বাজার? বর্তমান ভাই আজকের আমাদের এইটা বিক্রি করলাম ভাই হচ্ছে 34 টাকা। আচ্ছা, আর আজকের উচ্চ বাজার কত যাচ্ছে পেঁয়াজের? উচ্চ তো 37। আচ্ছা, তার বাজার বেশি নেই, বাজার আবার কমে গিয়েছে। ছিল আজকে একটু আমদানি বেশি, সে কারণে হয়তো একটু কম হয়েছে। আচ্ছা, এখন যে আমদানি বেশি, এখন আমদানি কি সাংবাদিক করেছে? সাংবাদিক কেন করবে ভাই? জি, এটা আমার প্রশ্ন আপনার কাছে, কারণ আপনি বুঝবেন, সবাই বুঝবে না। কারণ আপনাদের কৃষকরা বলে যে পেঁয়াজের বাজার সাংবাদিকরা কমায় দেয়, বাড়ায় দেয়, সেজন্য আপনি বুঝবেন, কারণ সবারই তো বুঝানো যাবে না। আমরা কালকে হচ্ছে যখন ঢাকাতে আসি, তখন তো ভাই দাম শুনছি আমরা 42 টাকা 40 টাকা। কিন্তু আমরা আসার পরে আমরাই দেখতেছি যে আমরা যে ঘরটায় আসছি অনেক পেঁয়াজ আজকে আমদানি হয়েছে। আচ্ছা, 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 এখানে তো আর সাংবাদিকের কিছু করার নেই ভাই, আমরাই আনছি, আমরা সবাই কৃষক। জি, জি, একটু একটু জানতে চাইবো যে আপনাদের হাটের বাজারে কত গিয়েছিল পেঁয়াজের পার মন বিক্রি হয়? বর্তমান ভাই আমরা যখন কালকে আসি, কালকে বিকেলে আমরা বাজারে নামছিলাম, তখন এখানে ভাই বিক্রি হচ্ছে আপনার 36 থেকে 37 টাকা পর্যন্ত আমাদের ওইখানে বিক্রি হচ্ছে। হাটে বিক্রি হচ্ছে। আচ্ছা, 4 টাকা খরচ, 41 টাকা বাজার পরে, সেইখানে আজকে সে 36-37 বিক্রি করতেছেন। নিচে কত? নিচে হচ্ছে 33-34। আচ্ছা, 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 রসুনের যদি বাজারটা জানাতেন। রসুনের বাজারটা ঠিক জানা নাই ভাই আজকে। তাহলে আলুর বাজার তো জানা আছে। আলুর বাজার জানা আছে। আলুর বাজার আমাদের ওইখানকার ভাই, এখানকে তো আইসিএম পেঁয়াজ বিক্রি করতে। জি, 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 আপনাদের ওইখানে ভাই হচ্ছে 13 টাকা 14 টাকা কাটা পড়তেছে, বস্তা কাটা, মানে পাইকারি। মার্কেটও সেম দামে চলতেছে দর্শক। তার মানে মাঝখানে আসতে 4 টাকা থেকে 5 টাকা খরচ হয় না? অবশ্যই। জি, ওইটা আমি খবর নিয়েছি।
তাহলে তো আলুতে লস যাচ্ছে। আলুতে তো পেঁয়াজের থেকে আলুতে তো বেশি লস ভাই। জি। আলুতে কি লস আবার? জি যে ভাই। আবাদে হচ্ছে না কেন সবগুলোই লস যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।